নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। মিতালি লাইফস্টাইলে তোমাদেরকে আবারও নতুন করে ওয়েলকাম জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না, বাড়িতে একটু অসুবিধা থাকার কারণে ভিডিও করে উঠতে পারছি না। মিষ্টিকে ছোট নিয়ে একা একা হয়ে উঠছে না। যাই হোক, সেটা আর আমি নাইবা বললাম, অন্য কোনো একটা ভিডিওতে বলবো। ভিডিওটা আমার একাদশীর দিন। একাদশীতে আমি কি কি রান্না করি আমি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি এখানে রেডিই করে রেখেছি, তো চলো দেখো আমি কি কি রান্না করছি। একাদশীর রান্নাটা আমি গোপালের রান্নাঘরেই রান্না করি, নিরামিষ ঘরেই রান্না করি। যখন খুব চাপ হয়ে যায়, যখন দেখছি আমি আর পারছি না, সবার জন্য রান্না করতে হচ্ছে, তখন আমি রান্নাঘরেই করি। নিরামিষ ঘরে তখন আর করি না। তখন আর গোপালকে দিয়ে খেতে পারি না, প্রসাদ নিতে পারি না। নিজে নিজে আর কি একাদশী রান্নাটা করে নিয়ে তারপর সবার জন্য রান্নাটা করি। তারপর এই দেখো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি সাবুটা আগে করছি। সাবুটা আগে একটু ভেজে নেব, হালকা একটু কোনো তেল দেবো না কড়াইতে, এমনিতেই সাবুটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে তারপর সবজিটা করব। সবজি করে তারপর ওই সাবুটা আবার সবজির মধ্যে দিয়ে দেবো। আর আমি হয়তো অতটা ডিটেলসে আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা একদমই ছোট্ট করে ফেলেছি, আমার কাছে আর কোনো ক্লিপ নেই ভিডিওর, তার জন্য ভাবলাম এটা আর কি কেটে কি দিব। জানি না তোমরা একটু বোরিং হয়ে যাবে কিনা। প্লিজ একটু ভালোবেসে ভিডিওটা দেখো। এভাবে একটু ভেজে নিলে না, গন্ধটা যে থাকে, সাবুর যে একটা গন্ধ হয়, অনেকেই সাবুর গন্ধটা নিতে পারে না, তার জন্য আর কি খেতে পারে না। এইভাবে একটু শুকনো খোলায় ভেজে নিলে তারপর হচ্ছে গন্ধটা আর কি হয় না, অতটা গন্ধ লাগে না। আমার কাছে আবার সাবুটা খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, তোমাদের ভালোবাসা ছাড়া তো কেউ এগোতে পারবে না, তাই না? আমরা যারা যারা ভিডিও করি, ইউটিউব হোক, ফেসবুক হোক, তোমাদের ভালোবাসাটাই খুবই প্রয়োজন। তার জন্য তোমাদের ভালোবাসাটা আমি খুব করে চাইছি, একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভিডিওটা দেখতে থাকো। আর এখানে এই যে এটা হচ্ছে সটি বার্লি, যেন অবশ্যই এই সটি দিয়ে ওই যে গ্রেট করা আলুটা যে আছে ওটার মধ্যে মেখে তারপরে হচ্ছে পকোড়া বানাবো। এদিকে সাবুটা মনে হয় আমি আর দেখাতে পারলাম না। তারপরে তো আলু ভাজা বসিয়ে দিচ্ছি। আগে একটু লঙ্কাটা ভেজে নিলাম, তারপর হচ্ছে আলুর সঙ্গে একটু ফুলকপিও দিয়েছি, এটা শুধু ভাজি হবে। আর আমি একাদশীর দিন হলুদ গুঁড়োটা দেই না, যেহেতু এটা বাজার থেকে কেনা থাকে। হলুদটা খাওয়া যায়, কিন্তু সেটা নিজের বাড়িতে তৈরি করা থাকলে সেটা খাওয়া যায়, বাজারেরটা না খাওয়াটাই ঠিক। সেই জন্য আমি আর সেই হলুদ গুঁড়োটা আর দেই না, এমনিতেই রান্না করি। আর আমি কিন্তু এখানে সাদা তেলও ইউজ করিনি, এখানে আমি হচ্ছে অলিভ অয়েল ইউজ করেছি। এমনি তোমরা বাদাম তেল, তারপর হচ্ছে ঘি দিয়ে রান্না করে খেতে পারো। আমি এখানে অলিভ অয়েলটা দিয়েছি। এই যে বললাম সাবুটা তখন আমি ভেজে তুলে রেখেছিলাম, হয়তো আমি ভুলে গেছিলাম, সাবুটা তুলে রেখেছিলাম। আর এই যে এখন এই যে সবজিটা বানাচ্ছি, সবজিটা যখন হয়ে যাবে প্রায়, তখন হচ্ছে আমি এই সাবুটা ঢেলে দিব, আর সিদ্ধ করে হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে তাহলে। এখানে আমার দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি দেখাতেই পারিনি। তারপরে এই তো সব কিছু হয়ে গেছে। এটা হচ্ছে সাবু সবজি দিয়ে, তারপর এখানে দেখো বাদাম ভেজেছি কয়েকটা। অনেক অনেক ধন্যবাদ তোমরা ভিডিওটা দেখলে।